এরপর আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 3 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, মনে করো এক্স ঘটনাটি ঘটতে পারে যদি এন সংখ্যক পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা A1 A2 A3 ডট 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 AN এর মধ্যে একটি ঘটে, তবে এক্স এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্নে বলেছে যে এক্স ঘটনাটি ঘটতে পারে যদি এন সংখ্যক পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা A1 A2 A3 তারপর ডট ডট আছে, মানে এখানে A4 A5 A6 এরকম করে চলতে থাকছে এবং সবার শেষে AN এগুলোর মধ্যে একটি ঘটে, তবে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। অ্যান্সার। তাহলে এক্ষেত্রে এক্স ঘটনাটি ঘটতে পারে যদি A1 A2 A3 AN এই ঘটনাগুলির মধ্যে যে কোনো একটি এক্সের সঙ্গে ঘটে। ঠিক আছে, কারণ প্রশ্নে বলা আছে এর মধ্যে একটি এক্সের সঙ্গে ঘটতে হবে। তাহলে আমরা বলতে পারি যদি এক্সের সঙ্গে A1 ঘটে তাহলে কেমন লিখব? এক্সের সঙ্গে A1 ঘটলে আমরা লিখব এক্স ইন্টারসেকশন A1। ঠিক আছে, তাহলে এক্সের সঙ্গে A1 ঘটছে। অথবা আবার এক্সের সঙ্গে A2 ঘটতে পারে। অথবা মানে এখানে কি বোঝায়? অথবা মানে অর, মানে হচ্ছে আমরা লিখবো ইউনিয়ন। এবার যদি এক্সের সঙ্গে A2 ঘটে তাহলে লিখবো আমরা এক্স ইন্টারসেকশন A2। আবার অথবা কি ঘটতে পারে? অথবা মানে ইউনিয়ন দিলাম। আবার এক্সের সঙ্গে A3ও ঘটতে পারে, তার মানে এক্স ইন্টারসেকশন A3। অথবা এক্সের সঙ্গে A4 ঘটতে পারে, এক্সের সঙ্গে A5 ঘটতে পারে, তাহলে এইভাবে ঘটতে ঘটতে যাবে, আমি ডট ডট দিলাম। তাহলে অথবা আবার সবার শেষে কি ঘটবে না, অথবা আমার সবার শেষে দেখো এক্সের সঙ্গে ঘটতে পারে AN এক্স ইন্টারসেকশন AN। তাহলে এই পুরো রাশিটাই হলো আমার এক্স। তাহলে আমরা লিখছি কি না এক্স ইকুয়াল টু হচ্ছে এত। তাহলে দেখো সঠিক উত্তর কোনটি? তাহলে আমরা বলতে পারছি দেখো সঠিক উত্তর হলো ডি।